ভূমিদস্যুদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার, পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার। 9 জঙ্গি সহ সারা দেশে এখনো পলাতক 700 বন্দী, জানালেন কারা মহাপরিদর্শক। বাংলাদেশ জেলের নাম পরিবর্তনের উদ্যোগ। ফজলুর রহমানের দলীয় পদ 3 মাসের জন্য স্থগিত করেছে বিএনপি, শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত। এবং ডাকসু নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, সবাইকে সহনশীলতা বজায় রাখার আহ্বান ঢাবি ভিসির। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মুন্সিগঞ্জের গজারিয়ায় লুট করা অস্ত্র দিয়ে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুতই ব্যবস্থা নেবে যৌথ বাহিনী। সকালে কেরানীগঞ্জের সুহাট্টা খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় খাল দখলকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে জাহাঙ্গীর আলম বলেন, এই এলাকায় ভূমিদস্যুর সংখ্যা বেশি, সবাই মিলে প্রতিরোধ করতে হবে। অনুষ্ঠানের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও বক্তব্য রাখেন। তিনি বলেন, খালের পাড় যেন দখল না হয় সেজন্য ঢালাই করে দেওয়া হবে। এছাড়া পরিবেশ সংরক্ষণে সবার সচেতনতাও জরুরি। উপদেষ্টাদেরকে আপনাদের সবাই মিলে প্রতিহত করতে হবে। আর আপনারা অনেকেই কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে, এগো কঠোর হস্তে দেখাও দমন করতে হবে। বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসে বাংলাদেশ করার উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও 9 জঙ্গি সহ 700 জেল পলাতক ধরা পড়েনি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাসা আহমেদের রিপোর্ট। কারাগার কেন্দ্রিক সংশোধনের বিষয়টির উপর অধিক গুরুত্ব আরোপের জন্য বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ নতুন নামকরণের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইজি প্রিজন। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। এ সময় তিনি বলেন, কারাগারে বন্দীদের শাস্তি নয়, সংশোধনের উপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া বন্দীদের উৎপাদনমুখী করতে নানা কার্যক্রম পরিচালনা করছে কারা অধিদপ্তর। নিয়ে যেতে পারি যাতে তারা কারাগারে বসে উৎপাদনমুখী হয়ে ইভেন তাদের পরিবারের সাফারিংসটাকে কমাতে পারে। হয়তোবা বন্দী থাকার কারণে তাদের চলাচল সীমিত থাকবে, বাট তারা উৎপাদনমুখী হয়ে তাদের নিজস্ব খরচগুলো মেটাতে পারবে। এর পাশাপাশি তারা এরকম একটা কার্যক্রম প্রক্রিয়া আমরা নিয়েছি এবং আশা করি এই ক্ষেত্রে আমাদের হয়তোবা যদি সরকার চূড়ান্তভাবে অনুমোদন করেন তাহলে আমরা সরকারি বেসরকারি ব্যবস্থাপনা এবং সহযোগিতায় এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো এবং তখন হয়তোবা কারাগারগুলো একটা উৎপাদনমুখী একটা পরিবেশ সৃষ্টি হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজি প্রিজন বলেন, 5 আগস্ট সারা দেশের জেলখানা থেকে 2200 বন্দী পালিয়েছে, যার মধ্যে 700 এখনও পলাতক রয়েছে। এদের মধ্যে 9 জন জঙ্গি, বাকিরা যাবজ্জীবন বা অন্যান্য মামলার আসামি। 700-র অধিক বন্দী এখনো পলাতক আছে। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলি জঙ্গি আছেন 9 জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। জানান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কারা দপ্তর। বন্দীদের উৎপাদনমুখী করতে কারেশনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। কফসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শপথ গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া 25 বিচারপতি। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসাইন। এর আগে সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে 25 জনকে নিয়োগ দেয় সরকার। আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন এবং বিচার বিভাগ থেকে সোমবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
শোকজের জবাব সন্তোষজনক না হয় ফজলুর রহমানের দলীয় পদ 3 মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। ফজলুর রহমানকে দেয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়, গত 24শে আগস্ট ফজলুর রহমানের নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। এতে ফজলুর রহমান নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার সময় আরও 24 ঘন্টা বর্ধিত করা হয়। তিনি আজ নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তার দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ 3 মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে 28 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া 10 জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে চূড়ান্তভাবে 471 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ভিপি পদে 45 জন, জিএস পদে 19 জন, এজিএস পদে 25 জন, মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন পদে 17 জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে 12 জন লড়ছেন। এর আগে গত 12 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং 20 আগস্টের মধ্যে জমা দেন। এবছর কেন্দ্রীয় সংসদে মোট 28 পদে শিক্ষার্থীরা লড়ছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন, দ্বন্দ্ব বিবাদ জিয়ে রাখা যাবে না, সবাইকে সহনশীলতা বজায় রাখতে হবে। সন্ধ্যায় সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। আপোষ করলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। জাতীয় প্রেস ক্লাবের সামনে কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসুসের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। স্বৈরাচার সরকারের আমলে শিল্পী সমাজের একটি দল নিজেদের ভাগ্যের উন্নয়ন করতে গিয়ে দেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন ছিল। তাই আগামীতে দেশের শিল্পী সমাজকে স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান সেলিমা রহমান। আওয়ামী লীগের সেই যে স্বৈরাচার দুঃশাসনের পায়ের শব্দ এখনো মাঝে মাঝে পাওয়া যায়। তাই আমরা দেখতে পাচ্ছি গত 1 বছর পরে আমাদের কিছু শিল্পী সমাজ সেই আবার একত্রিত হয়ে সেই স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 1 কেজি 600 গ্রাম আইস, 4000 পিস ইয়াবা এবং অস্ট্রেলিয়া থেকে আসা নতুন মাদক কোষ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপরিচালক মাদকের বিবরণ প্রদান করেন। 1 কেজি 600 গ্রাম আইস, 4000 পিস ইয়াবা এবং 280 গ্রাম কোষ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই সময় তিনি বলেন, বাংলাদেশ কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযানে 8 কেজি 600 গ্রাম কোকেন সহ এক বিদেশি নাগরিককে গ্রেফতার করে। এইভাবে আমাদের অভিযানগুলি যদি সুন্দরভাবে পরিচালিত হতে থাকে, মাদকের যে আমরা তো আসলে মাদক উৎপাদনকারী দেশ নই, আমাদের বিভিন্ন দেশ থেকে মাদক এসে আমাদের যুব সমাজ, আমাদের সমাজকে কলুষিত করছে এবং আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্বল্প সক্ষমতা দিয়ে আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছি এই মাদককে অন্ততপক্ষে নিয়ন্ত্রণে রাখার জন্য। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে শ্যামলী খাতুন নামে এক তরুণীকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক প্রেমিক মোহাম্মদ সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে ঢাকা রেলওয়ে পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে মোহাম্মদ সুজন তার কথিত প্রেমিকা শ্যামলী খাতুনকে ধারালো চাকু দিয়ে মুখমণ্ডল ও গলায় আঘাত করে গুরুতর জখম করে। পরে পালানোর সময় ঘটনাস্থল থেকে ঘাতক সুজনকে জনতার সহায়তায় গ্রেপ্তার করে পুলিশ। এবার সার বাংলা।
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে বাবা ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় রাজু এবং বাবুকে আটক করেছে পুলিশ। স্বজনরা জানায়, বাবু আর রাজুর সাথে কথা কাটাকাটি হচ্ছিল তৈয়ব এবং তার ছেলে মিরাজের। এ সময় বাবু আর রাজু তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মিরাজকে হত্যা করে। এ সময় বাবা তৈয়ব আলীকেও জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের সুস্থতা কামনায় দোয়া এবং মিলাদ মাহফিল হয়েছে। ঢাকা 13 আসনে বিএনপির এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন নাসির, সাবেক সদস্য মোহাম্মদ আফতাব উদ্দিন জসিম, মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শুক্কুর আল আমিন সহ আরও অনেকে। এর সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ভূমিদস্যুদের ছাড়না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার। 9 জঙ্গি সহ সারা দেশে এখনো পলাতক 700 বন্দী, জানালেন কারা মহাপরিদর্শক। বাংলাদেশ জেলের নাম পরিবর্তনের উদ্যোগ। ফজলুর রহমানের দলীয় পদ 3 মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। শোকজের জবাব সন্তোষজনক না হয় এই সিদ্ধান্ত। এবং ডাকসু নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, সবাইকে সহনশীলতা বজায় রাখার আহ্বান ঢাবি ভিসির। এশিয়ান প্রাইম নিউজ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।